নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বলাই বাহুল্য, আজ একজন সৈকত চট্টোপাধ্যায় সাহস করে প্রশ্ন তুলেছেন, কাল হয়তো আরো অনেকে তুলবেন, কিন্তু তাদের কণ্ঠস্বর কি এভাবেই রক্তাক্ত হবে? হঠাৎ করে একজন আসলো বিডিও অফিসের স্টাফ, তিনি বলছেন যে খুব ভাড়া বেড়েছি, এবার একটু ভাড়াটা কমিয়ে দিতে হবে। তো ঠিক আছে, দেখা যাবে। তারপরে ওই অতর্কিতে 4-5 জন ঢুকে আমাকে ঘিরে ফেলে, যে যেরকম পারে আমাকে মারে। আপনাদের জন্যই, এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। ইলেকশন কমিশনের কি আদৌ চোখ আছে, নাকি সব দেখেও না দেখার ভান? প্রশ্নটা আজ আরও জোরালো হয়ে উঠেছে নদিয়ার রানাঘাটের ঘটনাকে কেন্দ্র করে। একজন ভোট কর্মী, হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল কর্মী রক্তাক্ত হলেন শুধুমাত্র নিয়মের কথা বলার অপরাধে। এটাই কি আজকের বাংলার বাস্তব ছবি, যেখানে ভুলের প্রতিবাদ করলেই জবাবে আসে মারধর? কিন্তু আজ এই প্রশ্নগুলো উঠে আসছে কেন? ঘটনাটা কি? আজ শুক্রবার রানাঘাট ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে চলছিল ভোট কর্মীদের ট্রেনিং। নির্বাচন আসন্ন, আচরণবিধি ইতিমধ্যেই কার্যকর হয়েছে, অথচ সেই ট্রেনিংয়ের শুরুতেই প্রজেক্টরে ভেসে ওঠে মুখ্যমন্ত্রীর সরকারি বিজ্ঞাপন। প্রশ্ন উঠতেই পারে, নিয়ম কি শুধুই কাগজে কলমে? আমি ট্রেনিং করতে এসেছি, ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। এই প্রশ্নটাই তুলেছিলেন ভোট কর্মী সৈকত চট্টোপাধ্যায়। তিনি জানতে চেয়েছিলেন আচরণবিধি লাগু হওয়ার পরেও কেন সরকারি বিজ্ঞাপন দেখানো হচ্ছে। তার সঙ্গে সহমত পোষণ করেন আরো বেশ কয়েকজন কর্মী। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল, তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, অভিযোগ, প্রতিবাদের জবাবে নেমে এলো বেধড়ক মারধর। অভিযুক্ত হিসেবে উঠে আসছে বেশ কিছু বিডিও অফিসের স্টাফেদের নাম। শুধু মারধরই নয়, দেওয়া হয়েছে হুমকিও, অর্থাৎ প্রশ্ন করলেই গুন্ডাদের থেকে জুটবে মার। এটাই কি শাস্তি? আসন্ন 26-এর নির্বাচনে এটাই কি নতুন নিয়ম? সৈকত বাবুর কথায় উঠে এসেছে স্পষ্ট আতঙ্কের ছবি। তার বক্তব্য, আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া বিজ্ঞাপন দেখাচ্ছেন কেন? প্রতিবাদ করতে মারধর করা হয়। আর এখানেই বড় প্রশ্ন, ইলেকশন কমিশন কি করছে? রিপোর্ট তলব হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ইলেকশন কমিশন রিপোর্ট তলব করেছে জেলা শাসকের কাছে, কিন্তু তারপর শুধু রিপোর্ট চেয়ে দায় সারলেই কি দায়িত্ব শেষ? এই প্রথম কি এরকম অভিযোগ সামনে এসেছে? বিরোধীরা তো বারবার বলেছে নিয়ম ভঙ্গ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, শুধু মুখ খোলার সাহস দেখাতে পারেননি কেউ। এই ঘটনার পর এখনো পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিজেপি অভিযোগ দায়ের করেছেন। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে এই ঘটনা প্রসঙ্গে একটি পোস্ট করেছেন। আমি একবার সেই পোস্টটা আপনাদের পড়ে শোনাবো। নদিয়ার রানাঘাট 1 ব্লকের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে ভোটের ট্রেনিং চলাকালীন এক শিক্ষকের সাথে ভয়াবহ ও নিন্দনীয় ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের শুরুতে বিডিও অফিসের পক্ষ থেকে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দেখিয়ে রাজনৈতিক বিজ্ঞাপন চালানো হয়। এই অনৈতিক ও বেআইনি কাজের প্রতিবাদ করায় সৈকত চ্যাটার্জি নামে এক প্রাথমিক শিক্ষককে বিডিও অফিসের স্টাফেরা মারধর করে রক্তাক্ত করে দেয়। শুধু তাই নয়, প্রতিবাদ করলে তাকে ভয় দেখিয়ে বলা হয়েছে বাইরে গেলে মার্ডার করে দেওয়া হবে। এটাই কি ভোটের ট্রেনিং? এটাই কি প্রশাসনের নিরপেক্ষতা? সরকারি ব্যবস্থাকে দলীয় প্রচারের হাতিয়ার বানিয়ে প্রতিবাদী শিক্ষককে রক্তাক্ত করা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের লজ্জাজনক ছবি। তারপরই শুভেন্দু অধিকারী লিখছেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নির্বাচন কমিশনের কাছে দাবি করি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
নিরপেক্ষ তদন্ত করে আক্রান্ত শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক অফিসে রাজনৈতিক প্রচার বন্ধ করার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে এটাই প্রশ্ন, এত সাহস আসছে কোথা থেকে? তাহলে কি নির্বাচন কমিশনের আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়? তাহলে কি নির্বাচন কমিশনের উচিত নয় কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে কার্যনির্বাহী পরিচালনা করা? ঘটনার পর ঘটনা প্রসঙ্গে কার্যনির্বাহী সম্পাদক কি বললেন একবার আপনাদের শোনাই। বেঙ্গল লিবার্টি থেকে বলছি, হ্যাঁ, বলুন। শুভশ্রী টানা। হ্যাঁ, সৈকত বাবু, আজকে সকালবেলা আপনার সাথে কি ঘটেছিল একটু যদি ঘটনাটা বলেন। বিষয়টা হলো আমি ফার্স্ট পোলিং অফিসারের ট্রেনিং করতে গিয়েছিলাম হুম এবং ট্রেনিং শুরু হওয়ার আগেই হঠাৎ করে সাদা পর্দায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন ভেসে ওঠে হুম এবং আমি যেহেতু ভোটের বিধি জারি হয়ে গেছে আমি তার প্রতিবাদ করি হুম হুম এবং হুম, model প্রতিবাদ code of করার conduct চলছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম এবং তারপরে আমি বলার পরে ওনারা সেটা বন্ধ করেনও। তারপর আরেকজন স্টাফ আসেন বিডিও অফিসে, তিনি এসে বলেন কি হয়েছে, এরা রাজ্যে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন হবে না তো কার বিজ্ঞাপন হবে? তখন আমি তাকে চ্যালেঞ্জ করি যে আপনি তো একজন সরকারি স্টাফ যদি হন এটা তো আপনি বলতে পারেন না, আপনি এক কাজ করুন, আপনি ইয়ে দেখান, আপনার আই কার্ড দেখান। বলছে তোকে আই কার্ড দেখাতে যাবো কেন? যাই হোক আমি বেরিয়ে যেতে চাইছিল, আমরা যারা ওখানে ছিলাম বেরোতে দিইনি। তারপর বিডিও সাহেব আসেন এবং বিডিও সাহেব আসার পরে আমি বিডিও সাহেবকে চ্যালেঞ্জ করি যে আপনি তো এখানে দায়িত্বে আছেন, তা আপনার এই স্টাফকে তো আপনি নিশ্চয়ই চেনেন। বলছে হ্যাঁ চিনি, আমারই স্টাফ। বললাম তাহলে আপনার স্টাফকে আই কার্ড দেখাতে বলুন। বলছে আপনি আপনার আই কার্ড দেখান। আমি বললাম যে আপনি আই কার্ড দেখাবো কেন, এই যে আমার কাছে ট্রেনিংয়ের চিঠি আছে এটাই তো যথেষ্ট, চিঠিটা দেখাই। তারপরে উনি চুপ করে যান। তারপর নানা রকম ভাবে আমাকে মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসার কথা বলে যে ওনারা তো ভুল করে ফেলেছে সেটা বুঝতে পারছে এবং চারিদিক থেকে ভিডিও হচ্ছে, ক্যামেরা হচ্ছে। তখন কোনোভাবেই আমাকে মোটিভেট করতে পারেনি। তারপর যখন দেখলো কোনো কাজ হলো না তখন নানা রকম শাসানি, তার মাঝে প্রলোভনও দেখিয়েছে খানিকটা। আমি বললাম দেখুন সবাই প্রলোভন, হয়েছিল হ্যাঁ হ্যাঁ কি প্রলোভন দেখানো হয়েছিল আপনাকে? আমাকে বলছে নিচে ঠান্ডা করে চলুন, খুব গরম তো একটু ঠান্ডা হবেন চলেন। ও ঠিক আছে কোনো অসুবিধা হবে না। আমি বললাম না আমি ঠান্ডা ঘরে ঠান্ডা হতে যাব না, আপনি কি ইঙ্গিত করছেন সেটা আমি বুঝি, কেননা আমরা 365 দিন কর্মচারী এবং শিক্ষকদের সাথে লড়াইটা করি তো, আর আমি নিজেও সংগ্রামী যৌথ মঞ্চের অনশনকারী একজন, অতএব আপনি কি বলতে চাইছেন সেটা আমি বুঝি। তারপরে বলছে যে হঠাৎ করে একজন আসলো বিডিও অফিসের স্টাফ, তিনি বলছেন যে খুব পাড়া বেড়েছি, এবার একটু বারটা কমিয়ে দিতে হবে তো। ঠিক আছে দেখা যাবে। তারপরে ওই অতর্কিতে 4-5 জন ঢুকে আমাকে ঘিরে ফেলে, যে যেরকম পারে আমাকে মারে এবং দেখেছেন ছবিতে রক্ত। আপনাকে হ্যাঁ। যারা মেরেছিল তাদেরকে দেখলে আপনি চিনতে পারবেন? আপনি মুখ চেনেন? একদম একদম প্রত্যেকেই আইডেন্টিফাই হয়ে গেছে, অনেকে ভিডিও করেছিল, সেই ভিডিওগুলো আস্তে আস্তে ছড়াচ্ছে চারিদিকে, হুম আইডেন্টিফাই হয়ে গেছে এবং আহ, আহ, উপযুক্ত ব্যবস্থা হবে, নির্বাচন কমিশন সেরকম আশ্বাস দিয়েছে। এরা কি হঠাৎই এরা কি কোনো বিডিও অফিসের কোনো কর্মী, অস্থায়ী কেউ বলে মনে হয়? অবশ্যই এরা চটি চাটা এক কথায় এবং শাসক দল ঘনিষ্ঠ, শাসক দলের তাবেদারি না করলে তো এদের ওই এক্সট্রা যে উপার্জনগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর কিছু নয়। এবার সোজা পথে আমি মনে করি আমার যে রক্ত ঝরলো এটা সোজা পথে চলার পুরস্কার, আমি খুশি এই পুরস্কার পেয়ে। সোজা পথে চলবো, তাতে যদি জীবন চলে যায় যাবে, অসুবিধার কি আছে? কাউকে না কাউকে তো রুখে দাঁড়াতে হবে। অবশ্যই অবশ্যই, আপনার মতো আরো হয়তো 10 জনের সাথে ঘটছে, তারা হয়তো মুখ একদমই খোলার একদমই তারা সাহসই পাচ্ছে না। চেপে যাচ্ছে। আর সৈকত বাবু, আপনি অভিযোগ কোথায় জানিয়েছেন এখনো পর্যন্ত এটার বিষয়ে? আমাকে আমার সহকর্মীরা হসপিটালে নিয়ে গেছে, ওখানে 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও মিনিমাম ফার্স্ট এড টুকু হয়নি। তারপরে দুজন আশাকর্মী, হসপিটাল, রানাঘাট সাব ডিভিশনাল হসপিটাল। আচ্ছা। তারপরে সেখান থেকে ওরা দুটো ইঞ্জেকশন করে, ড্রেসিং করে দেয় জায়গাটা, কাটা জায়গাটা, রক্ত মুছে দেয়। তারপর আমি রানাঘাট থানায় যাই, রানাঘাট থানায় গিয়ে ওখানে যা করা হয়েছে। কিন্তু আপনি অভিযোগ কি জানানো মনে হয়েছে। করেন যে থানায় গিয়ে আপনি আপনার অভিযোগের ভিত্তিতে কোনো কাজ হবে? আপনি কি ইলেকশন কমিশনকে জানিয়েছেন কোনোভাবে? হ্যাঁ, ইলেকশন কমিশনকেও জানানো হয়েছে, আমাদের সংগঠনের তরফ থেকে রাজ্যগতভাবে ইলেকশন কমিশনে জানানো হয়েছে এবং রাজ্যের যতগুলো প্রধান বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দলগুলোও আমাকে ফোন করেছিল, তাদের সাথেও কথা হয়েছে, তারা বিভিন্ন পরামর্শ দিয়েছে এবং তারাও পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রত্যেকটি বিরোধী দলই আমাকে ফোন করেছিল, মানে যেহেতু বিষয়টা ভাইরাল হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে খবরটা। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকেই আমরা চাক্ষুষ করছি সেই বিষয়ে।
আচ্ছা, আপনি এখন কি মনে করছেন? ধরুন একটা ইলেকশনের জন্য আপনি একজন ভোট কর্মী, আপনার ট্রেনিং এর পিরিয়ডেই এই অবস্থা। না, তাহলে একজন ভোট কর্মী যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সে রাজ্যের মানে যাদের রাজনৈতিক দলগুলো যাদের জনতা জনার্দন বলে ভোটের আগে, সেই জনতা জনার্দনের অবস্থাটা কি বুঝতে পারছেন? এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসেছে যে এ রাজ্যের একজন মানুষও নিরাপদ নয়, একজন মানুষও নিরাপদ নয়। এভাবে যদি ইলেকশন চলে, এটা ইলেকশন হবে না, আবার একটা প্রহসন হবে। অতএব রাষ্ট্রপতি শাসন জারি হোক, এভাবে চলতে পারে না। আর আপনি কি মনে করছেন আপনাদের এই যে ট্রেনিং পিরিয়ডটা যেটা হবে, এই প্রশিক্ষণ পর্ব, সেইটা কি সেন্ট্রাল ফোর্সের আওতায় আমরা আমরা হ্যাঁ, একদমই তাই। আমরা দাবি করেছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই সেন্ট্রাল ফোর্স দরকার, সেন্ট্রাল ফোর্স ছাড়া হবে না। আচ্ছা, আর আপনি একজন ভোটকর্মী হিসেবে ইন্ডিভিজুয়ালিও আপনি তো ইলেকশন কমিশনকে জানাতে পারেন, আপনি কি সেই কথা ভাবছেন, সেরকম কোনো স্টেপ হ্যাঁ, নেওয়ার আমি কথা? আমি আমি আপাতত কলকাতাতেই যাচ্ছি এবং অন্যান্য মিডিয়াও যোগাযোগ করছে এবং দেখা যাক কলকাতায় গিয়ে কি ডিসিশন হয়। আমার সংগঠনের নেতৃত্ব যে তারা আছেন সবাই, হ্যাঁ, হুম হুম হুম। তারপর কালকে বলতে পারবো বিশদে যে কি হচ্ছে বিষয়। আপনার সাথে কেউ কি এসে দেখা করেছে, কোনো বিরোধী দল যারা রয়েছে তাদের কোনো হ্যাঁ, বিধায়ক? ওখানকার স্থানীয় বিজেপির বিধায়ক যিনি ছিলেন তিনি এসেছিলেন। হুম সিপিআইএম এর তরফ থেকেও আমার সঙ্গে দেখা করেছে। হ্যাঁ, হুম। মানে বিরোধী রাজনৈতিক দলগুলো আমার সঙ্গে দেখা করেছে এবং প্রতিনিয়তই যোগাযোগ করছে। প্রথমেই এত একটা খারাপ পরিস্থিতির শিকার হলেন আপনি সৈকত বাবু, এরপরে কি আপনি মনে করছেন না, যে দেখুন, আপনি ভোটের এই- দায়িত্ব দেখুন, পালন করতে পারবেন? না না, এখানে প্রথম আর শেষ বলে কিছু হয় না। আমাদের জানেন রাজকুমার রায় বলে একজন ভোট কর্মী, তিনি প্রিজাইডিং অফিসার ছিলেন, তাকে হত্যা করা হলো এবং রেল লাইনে শুইয়ে দেওয়া হয়েছিল। হুম, তাহলে ভোট কর্মীরা তো কখনোই নিরাপদ নয় এই রাজ্যে। এই রাজ্যে ভোট কর্মীরা কখনোই নিরাপদ নয়, সেই এটা আবারও সেটা প্রমাণ হলো। তাই এখনই তাহলে এরপরে নির্বাচনের সময় কি হতে পারে সেটা আমরা প্রত্যেকেই ধারণা করতে পারি। সেই জায়গাটা থেকে আমাদের যে আন্দোলন সেটা আমরা চালিয়ে যাব। আর সেন্ট্রাল ফোর্স মোটামুটি আপনার কাছে কতক্ষণ পরে এসে পৌঁছেছে সৈকত বাবু? না, ওখানে আমি সেন্ট্রাল ফোর্স পাইনি, ওখানে সেন্ট্রাল ফোর্স পাইনি। ঘটনাটা ঘটে যাওয়ার প্রায় 45 মিনিট বাদে রাজ্য পুলিশ আসে। আচ্ছা, প্রায় 1 ঘন্টা পরই আমি ধরে নিলাম, মানে 40-45 মিনিট বাদে অ্যাপ্রক্স। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সৈকত বাবু। ঠিক আছে, ধন্যবাদ। বলাই বাহুল্য, আজ একজন সৈকত চট্টোপাধ্যায় সাহস করে প্রশ্ন তুলেছেন, কাল হয়তো আরও অনেকে তুলবেন, কিন্তু তাদের কণ্ঠস্বর কি এভাবেই রক্তাক্ত হবে? আর 1 মাস বাকি নির্বাচনের, আর সেই নির্বাচনের আগে থেকেই যদি নিরাপত্তা এবং নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে, তাহলে দায় কে নেবে? এখন দেখার ইলেকশন কমিশন সত্যিই জেগে ওঠে, নাকি আবারও প্রশ্নের উত্তর চাপা পড়ে যায় রিপোর্ট তলবের আড়ালে। নমস্কার, আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান।